আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ১১ তে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের পর্বটির নাম আল কুরআন কি মানব রচিত? বিরাট আলিশান একটি বাড়ি। মুঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানান অনেকটা সেই রকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের রুচিবোধের প্রশংসা করতেই হবে। ঝঞ্ঝাট ঢাকা শহরের মাঝে এ যেন একটি স্বর্গতুপ্ত। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাগানের কোথাও লাল রঙের কোনো ফুল নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা এসেছি সাজিদের এক দূরসম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় ব্যবসা আছে ওনার। বিদেশেও নিজেদের ব্যবসা বাণিজ্য শাখা প্রশাখা ছড়িয়েছেন। ছেলে মেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা, আবার কেউ সুইজারল্যান্ডে থাকে। ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন, শেকড়ের টানে, জন্মভূমির মায়ায়। তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার উপায় নেই যে এটা ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করলো, এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি ভ্যাবাচাকা খাওয়ার মতো হয়ে বললাম, না, আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসুস্থ মানে? কে অসুস্থ? তোর খালু। তোকে কে বললো উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এত কিছু খেয়াল করিস, এটা করিসনি? কোনটা? তোর খালুর বাগানে কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে লাল ছাড়া। এমনকি গোলাপের একটি চারা পর্যন্ত নেই। তো তো আর কি, তিনি হয়তো কালার ব্লাইন্ড, স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড। সাজিদ কিছু বলল না। হয়তো সে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না, অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো। দরজা খুলে দিল একটি ১৩-১৪ বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বলল, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে। যাদের খুব বেশি টাকা পয়সা হয়, তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসায় এসে কাজের লোকের চাকরি দিয়ে দেয়। ছেলেটা ভদ্রলোককে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরো চমৎকার। নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়ালগুলো সাজানো। দোতলায় কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে, তোর এরকম মোগলাই স্টাইলের একটা খালু আছে, কোনোদিন বললি না যে? সাজিদ রসকসহীন চেহারায় বলল, মোগলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? আলী। ভদ্রলোকের নামটাও ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, আলী মানে? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মোহাম্মদ মোহব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদমই যাচ্ছে না। এজন্য হয়তো মোহাম্মদ মোহব্বত আলী নামটাকে শর্টকাট করে আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমাদের সামনের সোফায় এসে পা তুলে বসলেন। মধ্যবয়স্ক মানুষ, চেহারায় বার্ধক্যর কোনো ছাপ নেই। চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালো মতো বোঝা যাচ্ছে না। তিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদ কে? আমি লোকটার প্রশ্ন শুনে খুব অবাক হলাম। সাজিদের খালু, অথচ সাজিদকে চেনে না? এটা কিরকম কথা? সাজিদ বলল, জি আমি। আই গেস দ্যাট, লোকটা বলল। আরো বলল, তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগলো। আমরা কেউ কিছু বললাম না, চুপ করে বসে আছি। দেখুন, ১৪০০ বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার ২ সিংহের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করছে মহাকাশের ভ্রমণের কথা, সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারবো। আরবের নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই কথা বলতে পারেন? আলী ওরফে মোহাম্মদ মোহাব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারেই নির্ভুল টাইপ ভাবটা একেবারেই উধাও হয়ে গেল। তখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণে বললাম। এরকম আরো শখানেক যুক্তি দিতে পারবো, যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় যে
কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো কিতাব নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। সাজিদ বলল, খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানোও হতে পারে। কারণ কুরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কোনোদিন দেখেননি। লোকটা বলে উঠল, এক্স্যাক্টলি মাই সন। তাহলে কুরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ হ্যাঁ, করা যায়। বেশ উৎসাহী হয়ে উঠলেন তিনি। সাজিদ বলল, কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে ধরে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার কোনো দূত নন। তিনি খুবই সাধারণ, অশিক্ষিত এবং প্রাচীন একজন মানুষ। লোকটা বলল, সত্যিকার অর্থেই তো মুহাম্মদ কোনো অসাধারণ লোক ছিল না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া কথা। সাজিদ মুচকি হাসলো, বলল, তাহলে এটাই ধরে নেই। হুম, লোকটার সম্মতি। সাজিদ বলতে লাগলো, খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি ইউসুফ আলাইহিসসালামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন প্রাণাধিক প্রিয়। কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের এই ভালোবাসা ইউসুফ আলাইহিসসালামের জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করে। এরপর কিছু বণিক কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজপরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব ৪র্দশ শতকের অ্যামেনহোটেপের রাজত্বকালের আরও ৩০০ বছর পূর্বে। হ্যালো, এই বিষয়ে কি আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? অজিত বলল, খালু ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ অ্যামেনহোটেপের আগে যেসব শাসক মিশরকে শাসন করেছেন তাদের সবাইকে রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ অ্যামেনহোটেপের পরে যেসব শাসক মিশরকে শাসন করেছিলেন তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিসসালাম মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ অ্যামেনহোটেপের আগে। আর মুসা আলাইহিসসালাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন ৪র্থ অ্যামেনহোটেপের কমপক্ষে আরও ২০০ বছর পরে। অর্থাৎ মুসা আলাইহিসসালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলে ডাকা হতো। তো কিন্তু খালু কোরআনে ইউসুফ আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম দুজনের কথাই আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কোরআনে ইউসুফ আলাইহিসসালামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশে মুসা আলাইহিসসালামের সময়কাল শাসকদেরকে বলা হতো ফেরাউন। বলুন তো খালু, মরুভূমির বালুতে উচ্চারানো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইহিসসালামের সময়ে শাসকদের রাজা বলা হতো আর মুসা আলাইহিসসালামের সময়কাল শাসকদেরকে ফিরাউন, এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো? মহব্বত আলী নামের লোকটি হো হো করে হাসতে শুরু করলো। বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, মুহাম্মদ সেখান থেকে কপি করেছে, সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালু ম্যাটার অফ সরো দ্যাট বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেলে ইউসুফ আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দটি ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ করে দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে। সম্ভবত ওনার প্রমাণ আর দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল বাইবেল করেছে সে ভুল অশিক্ষিত আরবের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঠিক করে গেল। তা কিভাবে সম্ভব? যদি না তিনি কোনো প্রেরিত দূত হন আর কুরআন কোনো ঐশী গ্রন্থ না হয়। লোকটি চুপ করে আছে। এর মধ্যেই তিনি ৩টি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, কিছুটা যৌক্তিক। সাজিদ আবার বলতে লাগলো, খালু কুরআনে একটি সূরা আছে, সূরা আল ফাজর নামে। এই সূরার ৬ নম্বর আয়াতটি এরকম, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের সাথে কিরকম আচরণ করেছিলেন? এই সূরা আল ফাজরের মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে আসে, যা কেউই জানতো না এটি মূলত কি। কেউ কেউ বলতো এটা আদ জাতির কোনো বীর পালোয়ানের নাম,
কেউ কেউ আবার বলতো এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আদ জাতির শক্তিমত্তা নিয়েও আয়াত আছে। মোদ্দা কথা, এই ইরাম আসলে কি সেটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউই দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা হয়নি। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ায় মাটির নিচে শহরের একটি সন্ধান পায়। এই শহরটি ছিল আদ জাতের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায় এবং এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সে সকল শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও এই সত্য যে সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নামও পাওয়া যায়। সেটা আদ জাতিদেরই একটি শহর ছিল। শহরটি ছিল একটি পাহাড়ের মধ্যে। এতে ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন, যে ইরাম শহরের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসীরগণ করতে পারেননি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে আখ্যা দিয়েছে। 1973 সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসেও ছিল না। কোনো ভূগোলবিদ, ইতিহাসবিদ এই শহর সম্পর্কে কিছুই জানতো না। প্রায় 43 বছর আগে আদ জাতিদের সেই শহরের নাম কিভাবে কুরআনে উল্লেখ করলো সেটা আমরা জেনেছি 1973 সালে। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানলো? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনো ইতিহাস বা ভূগোল পড়েননি। তাহলে কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা কেমন যেত সরে যেতে শুরু করলো। পুত্র সমতুল্য ছেলের কাছে তিনি এতটা শক খাবেন হয়তো সেটা আশা করেননি। সাজিদ আবার বলতে লাগলো, খালু, আর রহমান নামে কোরআনে একটি সূরা আছে। সেই সূরার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, হে জিন ও মানব জাতি, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে ছিল কেবলমাত্র উট আর গাধা, ঠিক সেই সময় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছেন। ভাবা যায়? সে যাই হোক, আয়াতটিতে বলা হয়েছে যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশনাল বাক্য। এই বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ অর্থাৎ যদি ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটো শব্দ আছে। একটি হলো লাও, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। আরবিতে শর্তবাচক বাক্য লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না। কিন্তু শর্তবাচক বাক্য যদি শব্দের জন্য যখন ইন ব্যবহার করা হয় তখন সেই শর্ত পূরণ হতেও পারে। আশ্চর্যজনক ব্যাপার হলো কোরআনে সূরা আর রহমানের 33 নম্বর আয়াতটিতে লাউ ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন ও মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে। আজকে মানুষ মহাকাশ জয় করেনি, মানুষ চাঁদে যায়নি, মঙ্গলে যাচ্ছে না। আমরা চায়ের কাপে চুমুক দিলাম, লোকটাকে একটি আলাদা কাপে করে চা দেওয়া হলো। সেটা কি চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটি বলল, সাজিদ, আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আল কুরআন সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মুহাম্মাদের নিজের লেখা একটি বই। মুহাম্মদ কি করছে এটাকে জাস্ট স্রষ্টার বাণী হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকেই তাকালো, হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়াকশন কি হয়। আমরা কিছু বলার আগেই লোকটি আবার বলল, হয়তো বলবে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, তবে এটি খুবই লেম একটি লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে? তার ফলোয়ারদের অনেকেই লিখতে পড়তে পারত, উচ্চশিক্ষিত ছিল। তারা করছে কাজটা মুহাম্মাদের ইশারায়। সাজিদ তার কাপে শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি কি একটা সিগারেট ধরাতে পারি? অবশ্য কাজটি ঠিক হবে না। আমি বললাম, শিওর। এতক্ষণ পর লোকটি আমার দিকে ভালো করে তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রভাব বিস্তার করার জন্য কিতাব লিখছেন,
আপনাকে বলতেই হয় এই কিতাবের জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। এই কিতাবের বাণী প্রচার করতে গিয়েই তিনি স্বদেশ ছাড়া হয়েছিলেন। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। খালু নিজের ভালো তো পাগলেও বোঝে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না কেন? এসবই কি প্রমাণ করে না যে কুরআন ঐশীর সত্যতা? লোকটা কোনো কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম। বের হতে যাব, অমনি সাজিদ ঘাড় ফিরিয়ে লোকটাকে বলল, খালু ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলো। আপনার বাগানে লাল রঙের কোনো ফুল নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং চোখে দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, বাবা রে, ইউ আর কারেক্ট। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব 11 আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আগের পর্বগুলো যদি আপনারা না শুনে থাকেন, আমার চ্যানেলে সবগুলো পর্ব দেওয়া আছে। আশা করছি শুনে নেবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।